অগ্নিঝরা মার্চের নবম দিন আজ। উত্তাল মার্চের এ সময় পাকিস্তানের শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে তখন স্বাধীনতা স্বপ্নে বিভোর মুক্তিকামী জনতা। স্লোগান, মিছিল আর সমাবেশ ছাড়াও দেশ জুড়ে চলা অসহযোগ আন্দোলনে অচল তখন সারা বাংলা। এই দিন পল্টন ময়দানের জনসভায় দেওয়া এক ভাষণে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানের শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে উচ্চারণ করেছিলেন, খোদা হাফেজ, আপনার পথ আপনি দেখুন। এদেশের মানুষ সেদিন বুঝে গিয়েছিল মুক্তিই তাদের একমাত্র পথ। আরিফুল মাসুদের প্রতিবেদন। মার্চ ৭১-এর প্রতিটি দিনই ছিল স্বাধীনতার প্রশ্নে কোটি মানুষের জ্বলে ওঠার স্ফুলিঙ্গে ভরা সময়। একদিকে বাংলার মানুষের অসহযোগ আন্দোলন আর অন্যদিকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর আস্ফালন। উত্তাল সেই অগ্নিঝরার সময়ে ৯ মার্চ ছিল এক মহিরুহ দিন। ঢাকার পল্টন ময়দানে এদিন লক্ষ মানুষের জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনতার আকাঙ্ক্ষার প্রতি দ্ব্যর্থহীন ভাষায় সংহতি প্রকাশ করে বলেন, স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। মাওলানা ভাসানীর এই ঘোষণা ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাধীনতা সংগ্রামে এনে দেয় নতুন মাত্রা। ৭১-এ ঢাকার গেরিলা বাহিনীর এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষার যে উত্তাপ মার্চে তা ছড়িয়ে পড়েছিল নারী পুরুষ সহ সব বয়সী মানুষের মাঝে, যা তাদের ক্রমেই গড়ে তুলেছিল একজন যোদ্ধা রূপে। প্রত্যেকটা বাঙালি এই যে মার্চ মাসের যে উত্তেজনা, যে আমরা স্বাধীন হব, আমরা এই দেশ চালাবো, কারণ অলরেডি তার আগের কয়েক মাস ধরে কথাবার্তা এই সমস্ত পাকিস্তানিদের ভণ্ডামির মাধ্যমে বুঝে গেছি যে ওরা আমাদেরকে কিছু করতে দেবে না। তাই বাঙালিরা তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছিল দ্যাট বাংলাদেশ হতে যাচ্ছে, এবং এই ফিলিংটা, এই যে যোদ্ধা ভাব পুরো মার্চ মাস ভরে এটা সবার মধ্যে ছিল। এটা বাচ্চারা, আমাদের ঘরের মা বোনরা এবং পুরুষরা তো বটেই, যে আমরা আর পাকিস্তানে থাকবো না। অ্যান্ড দ্য নেইল অন দ্য কফিন ওয়াজ ২৫শে মার্চ। ইতিহাসের এই দিনে উত্তাল পরিস্থিতির মুখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে শুরু করেন। এদিনও কর্মবিরতি চলে সরকারি আধা সরকারি সকল দপ্তরে। শাসক গোষ্ঠীকে অচল করে দিতে এদেশের মানুষ এই দিন থেকে খাজনা ট্যাক্স দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। ৯ মার্চ থেকে তৎকালীন সংবাদপত্রগুলো পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক প্রচার করতে থাকে স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগ আর বীরত্বের সংবাদ। মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর এই সদস্য বলেন, মৃত্যু ভয়হীন জনতা জেগে উঠলে তাকে রুখে এমন শক্তি নেই, আর তাই ঘটেছিল ৭১-এর মার্চে। সাধারণ মানুষ ডিটারমাইন্ড যে আমরা আর পাকিস্তানিতে থাকবো না। অ্যাট এনি কস্ট উই উইল ডাই, উই উইল ফাইট টু দ্য লাস্ট। এবং এটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, এবং সেই জন্যেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম পরবর্তীতে। এবং সেই জন্যেই মানুষ যখন জেগে ওঠে তখন আর তাকে রাখা যায় না। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ৭১-এর উত্তাল মার্চের এক একটি দিন ছিল স্বাধিকার থেকে স্বাধীনতার পথে বাঁক বদলের সন্ধিক্ষণ। মূলত অগ্নিঝরা সেই সব দিনগুলো এদেশের মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছিল শাসনতান্ত্রিক কোনো সমঝোতা নয়, বরং মুক্তি একমাত্র পথ। আরিফুল মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।